21শে ফেব্রুয়ারি কে ফুল দেবে কে ফুল দেবে না, জামাত কি করেছে সেটা আপনাদেরকে একটু দেখাই। জামাত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদের। এবার আপনারা কি মনে করেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কি জামাত এটা না জায়েজ মনে করে? আপনি কেন আজকে করছেন এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই জি জামাত। এই যে জামাত ওখানে ফুল দিতে গেল, ওখানে এর আগে হয়তো তারা অনেক কথা বলেছে। জামাত কি জামাত ইসলামী আছে? জামাত এখন কালচারে ঢুকে গেছে, অর্থাৎ বাংলাদেশের কেউ দেখেন নাই জামাত ইসলামী। তারা খুলনা একে খুব সম্ভবত একজন হিন্দুকে মনোনয়ন দিয়েছে, অর্থাৎ তারা সকল ধর্মের মধ্যে যেতে চাচ্ছে। তারপর তারা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করছে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের যে কালচার, বাংলাদেশে তো শুধু মুসলিম নাই, তারা এটা ভেবে হয়তো সবাইকে নিয়ে থাকতে চাচ্ছে। আগে যা করেছে সেগুলোর জন্য তো এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আগে বলেছে না জায়েজ, সেখানে জায়েজ নাই, এখন তারা এখানে আসছে। এখন সেই জায়গায় জামায়াতের আমির তিনি বলছে, যেহেতু তিনি বর্তমানে প্রতিনিধি, বিরোধী দলীয় নেতা, তার তো এখানে আসা উচিত, এজন্য তিনি এসেছেন। এখন সাংবাদিক তো ওই যে আগের কাহিনী তুলে ধরছে। 21শে ফেব্রুয়ারি তিনি ফুল দিতে আসছেন, ফুল দিয়ে চলে যাবেন, এগুলোকে অ্যালাউ করতে হবে। এখন কেউ যদি ভালো হইতে চায়, বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি ভালো হইতে চায়, তাকে ভালো হইতে দেওয়া উচিত। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগ তো ভালো হইতে চাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলছে, অফিস কেন পুড়ে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, বাধা দেওয়া কেন হচ্ছে? এবং দেখেন, নৈতিকতার একটা জায়গা আছে, নৈতিকতার জায়গায় আওয়ামী লীগ ঠিক আছে কিনা, আওয়ামী লীগ এখনো ওই আগের মতো ধর্মার খার এরকম আছে কিনা। এই কারণেই হয়তো মানুষের ক্ষোভটা একটু বেশি, এই কারণে আওয়ামী লীগকে সহজে ভালো হইতে দিবে না খুব সম্ভবত। আমি এখানে কিছু কমেন্ট পড়বো আপনাদের। দেখেন, রাইসা বিনতে তাসনিম তিনি লিখেছেন, এই মানুষটা যদি প্রধানমন্ত্রী হইতো তাহলে দেশ 100% পরিবর্তন হইতো। সেখানে হাহা রিয়েক্ট করেছে 4000। তারপর সাংবাদিক ভাই সেরারে পুরা জায়গা মতো কট দিয়ে দিছে। আরেকজন লিখেছে সুজন নার্সারি খিলপাড়া, তিনি লিখেছেন, ভাষা সৈনিক গোলাম আজম রাষ্ট্রভাষা বাংলার জন্য সর্বপ্রথম আন্দোলনের ডাক দিয়েছিলেন, এই কথাটা শোনার অপেক্ষায় আছি। সেখানে হাহা রিয়েক্ট 179 জন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন তো? সো এই যে আরেকটা ঘটনা ঘটেছে, রুমিন ফারহানাকে বাধা দিয়েছে বিএনপির কর্মীরা এবং এটা নিয়ে খুব ঝেড়েছেন। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি যখন ফুল দিতে গেলাম, 12টা 1 মিনিটে ফুল দেওয়ার কথা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি। এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে। রুমিন ফারহানা, এই যে এই ঘটনাগুলো ঘটছে, কি মনে হয় সামনের রাজনীতি কেমন হতে যাচ্ছে? আমার কাছে মনে হয় আওয়ামী লীগ ফিরে আসাটা একটু কঠিন হতে পারে, কবে আসে সেটা ঠিক নাই, কিন্তু বিএনপি এবং আদার্সের আলোচনাটা অনেক বেশি হচ্ছে, যে কারণে আওয়ামী লীগ প্রসঙ্গটা প্রায় তলানিতে চলে যাচ্ছে। কি মনে হয় বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে? বিএনপির কর্মীদের বিভিন্ন সমস্যা, এগুলো কিন্তু ভাইরাল হচ্ছে, ভবিষ্যতে আরো ভাইরাল হবে। মন্ত্রীর কথা ভাইরাল হয়ে গেছে, 2 দিন ধরে ভাইরাল, এবং বিএনপি কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ছে। কথা সামাল দিতে না পারলে, অর্থাৎ মুখের কথা সামাল দিতে না পারলে বিএনপির জন্য অনেক সমস্যা তৈরি হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।